ভালো পোজ দিচ্ছে। আর কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, এই হালাত এখন। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমরা আউটিংয়ের জন্য বেরোবো, তোমরা দেখে বুঝে গেছো। তো অনেকদিন পর আমি শীতটা লাগিয়েছিলাম। এই ভিডিওটা হচ্ছে তোমার ওই সামার ভ্যাকেশনটা শেষ হয়েছিল তার জাস্ট পরে। তো আমি 12টার মধ্যেই স্কুল পৌঁছে মানে বাড়ি পৌঁছে গেছিলাম। তো আমি এসে ভাবলাম কি একটু ছাতুর পরোটা বানিয়ে দিই, আর তানিশ আমাকে কফি বানিয়ে দিল। 3টে পরোটা বানিয়ে আমরা দুইজন খেয়ে আমটা কেটে নিয়েছি, আর খেয়ে দিয়ে আমরা আজকে বেরোবো মানি স্কোয়ারে। তো আজকে আমরা দেখতে যাব কালকি। তো মানি স্কোয়ারে দেখে কি বাহ, কি সুন্দর সাজানো! আমার তো বেশ ভালো লাগে এগুলো কার্টুন ক্যারেক্টার্সগুলো। আর আমি এখনও কার্টুন দেখি, কার্টুন দেখতে বেশ মজাই লাগে আমার। আর সবসময় কার্টুন দেখলে ওই যে বাংলা কার্টুন দেখায় না, তার পেছনে একটা ওইটা দিয়ে দেয়, মানে ছোটোবেলায় দেখাতো না কি কী এর মানে শেখা যায় এরকম সামথিং। তো এগুলো আমার দেখতে বেশ মজাই লাগে, আর আমি ওগুলো বাচ্চাদের গল্পও শুনিয়ে দিই। তো মানি স্কোয়ারটা বেশ সাজানো ছিল। দেখি দিকে। তারপর আমরা ডিসাইড করতে পারছিলাম না কী খাবো। দেন আমি ভাবলাম কি পিৎজা খাবো। পিৎজা আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে। তো পিৎজা হাটের পিৎজাটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, বিকজ আমি সবসময় ডোমিনোজের পিৎজা খেতাম। বাট সিরিয়াসলি বলবো, পিৎজা হাটের পিৎজা সিরিয়াসলি খুব টেস্টি, মানে ডোমিনোজ ফেল করে দেবে। আর আমরা নিয়ে নিয়েছিলাম তোমার ওই চিকেন কিছু সামথিং, পাতা নেই, কাবাব বলা কিছু, জানি না কি নামটা ছিল, বেশ ভালো ছিল। কারেন্ট চলে গেছে, খুব গরম, তানিশের মাথাও গরম হয়ে গেছে। কিছু বলো। বাট পিৎজাটা খুব ভালো, খেয়ে ভালো লাগছে। তো ভ্লগ বানাতে গেলে আশেপাশে যারা থাকে সবাইকেই নিতে হয়, নাহলে একটা ভ্লগ কমপ্লিট হয় না। বাট তানিশ মানে তানিশের মানে মুখের সামনে ক্যামেরা নিলে খুব ইরিটেট হয়। ভালো লাগছে, ভালো লাগছে বলে ভালো পোজ দিচ্ছে। আর তো ও আমার ছবি তুলে দিতে পছন্দ করে, বাট নিজের ছবি যখনই তুলি ওর, তখন ও মানে হঠাৎ করে কেমন একটা মানে আনকমফর্ট ফিল করা স্টার্ট করে দেয় ও। বাট আমি তাও নিয়ে নিই ওর ফটো ভিডিও, বিকজ এত হ্যান্ডসাম, তো ওকে কি নেবো না, আমি সেটাই ভাবি। বাট আস্তে আস্তে করে একটু তাও মানে ঠিক হচ্ছে। ওর ফেসবুক থেকে ওর হোয়াটসঅ্যাপ থেকে আমি ফটোগুলো শেয়ার করে দিই সব, আর ট্যাগ করে দিই নিজেকে। তো যাই হোক, এখন কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, এই হালাত এখন। আমি আর তানিশ দুইজনই সিনেমা দেখতে খুব বেশি পছন্দ করি। আমার থেকেও বেশি তানিশ কোয়ালিটি মেনটেন করে, মানে সিনেমা হলটা দেখে, ও কেমন স্ক্রিনটা দেখে, কোয়ালিটিটা দেখে। তো আমরা এই ভেবেই এসেছিলাম মানি স্কোয়ারে কি ভালো করে কালকিটা দেখবো। বাট কারেন্ট ছিল না। তানিশের শুধু একটাই টেনশন মাথায় চলছিল কি আমি কি এসিতে না, মানে না এসিতে বসে ভালো মানে ফিল কি পাবো না, আর তানিশের একটু আছে কি গরম লাগে বেশি। তো যাই হোক, আমরা যখন জিজ্ঞাসা করতে গেছি, তখন ওরা বলেছে কি কারেন্ট মানে সিনেমা চলবে, বাট এসিটা হয়তো একটু কম স্পিডে চলবে। বাট যখন সিনেমাটা দেখেছিলাম বেশ ভালোই মজা লাগছিলো। বাট কালকিটা আমার অনেস্ট রিভিউ, আমার অতটা পছন্দ হয়নি। ঠিকঠাক লেগেছে, মানে অতটা ভালো না। তো যাই হোক, আমরা সিনেমা দেখতে গেছি, ভাবলাম কি দেখি। আর মানে মানি স্কোয়ারে বলে দিয়েছিল কি যদি আপনার সাফোকেশন বা কিছু একটা ফিল হয়, দেন আপনি বাইরে চলে আসবেন, আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তো যাই হোক, ওরকম কিছু ফিল হয়নি, আমরা গেছিলাম। তো আমি একটু ফুটেজ নিয়ে নিচ্ছি, বাট তা একটু গরম লাগছিলো শুরুতে, বাট আস্তে আস্তে করে ঠিক হয়ে গেছিলো। বাট এখানে সানগ্লাসগুলো, এই যে গ্লাসগুলো আছে 3D গ্লাস, এগুলো ভালো না, এগুলো একদমই বেকার করে। তো সিনেমাটা শেষ হয়ে গেল, 12টা বাজছিল রাত। দেন আমরা গেছি ট্যাক্সির কাছে, ট্যাক্সি অতিরিক্ত চার্জ চাইছিল। দেন আমরা ভাবলাম চলো একবার ট্রাই করি বাসে। তো বাসে আমরা সিট পেয়ে গেছি, আর বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখি মা বাবা এসে গেছিলো, আর এখানের প্রসাদ নিয়ে এসেছিলো, এখানে নামযজ্ঞ ছিল। তো যাই হোক, প্রসাদটা খুবই টেস্টি ছিল। খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছি। দেখা হচ্ছে কালকে সানডে। টাটা।